আসলে আমার শুরু থেকে নিয়ত ছিল যে গভর্নমেন্ট কোনো চাকরি না করার। আগে থেকে নিয়ত ছিল যে লেখাপড়া করব, ঠিক আছে, নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য। কিন্তু আমার আগে থেকে নিয়ত ছিল যে আমি একটা নতুন উদ্যোক্তা হব, নতুন ধরনের একটা বাগান তৈরি করব। নিজেই ১০ জন, আমি নিজে যেমন কর্মসংস্থান হবে, আমি ১০ জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। এই কারণে আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন পেজে, বিভিন্ন বাগানে আমি কিন্তু পরিদর্শন করার পর এই ধরনের বাগান আমি দিয়েছি আরকি। আচ্ছা, এর পিছনে আপনার উৎসাহ কোত্থেকে পেয়েছেন এই ধরনের কাজ করার? এই এর জন্য উৎসাহ পেয়েছি ১ম নাসিক প্ল্যানের যে তাদের যে মানে পেজ আছে, সেই পেজ থেকে কিন্তু আমি ১ম এ দেখি। দেখার পর কিন্তু আমি পরীক্ষামূলকভাবে ১০০ কি ১৫০ গাছ লাগিয়েছিলাম। সেটাতে আপনি প্রফিট আমি লাখের উপরে পেয়েছিলাম। তো তখন যখন আমি অ্যা এ ১০০-১৫০ গাছে ১,০০,০০০ উপর প্রফিট পেয়েছি, তখন চিন্তা করলাম আমার জমি তো রয়েছে। তো আমি যদি বাণিজ্যিকভাবে আরো বেশি করে লাগাই তাহলে আরো লাভজনকভাবে বেশি পাবো। সেই মানে ১ম বাগান থেকেই উৎসাহিত হয়েই আমি এত বড় বাগান তৈরি করেছি আরকি। আচ্ছা, এখনো পর্যন্ত আপনার এই বাগান প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এখন পর্যন্ত আমি প্রায় ৯০ মনের উপরে প্লাস বিক্রি করেছি। তো এটা আমার ১ম ছিঁড়া আরকি। মানে ১ম তোলা আরকি, বিষ ফল যেটা বলে, আমি বিষ ফলটা খালি মানে এক সাইড থেকে তুলে নিয়ে গেছি। তো আমার নিয়ত আছে এই বাগান থেকে এই বছরই ৫ থেকে ৬ লক্ষ টাকা মানে ইনকাম আয় করব আরকি। তো খরচ বাদেই আমার যেন ৫-৬ লক্ষ টাকা থাকে, সেই পরিকল্পনা নিয়েই কিন্তু আমি মাঠে নামছি। তারপরেও বর্তমান আবহাওয়া একটু প্রতিকূল থাকার কারণে, যার কারণে গাছগুলো একটু সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু আমি ব্লিচিং অ্যাগ্রোবিটের টোটাল প্রোডাক্ট ব্যবহার করে অ্যা গাছ আমি মানে আমার প্রতিকূল পরিবেশে আমি নিয়ে যাচ্ছি আরকি। আচ্ছা, এখন তো বৃষ্টি বর্ষাকাল চলছে। বাজারে ফলের চাহিদা কেমন এবং কি দরে বিক্রি হচ্ছে? আসলে আমাদের তো গ্রামটা হলো এক্কেবারে প্রত্যন্ত অঞ্চল। হুম। আর দেখা গেল যে বাজারে আ অনেক মূল্য থাকার পরেও কিন্তু আমাদের এই জায়গা থেকে নিয়ে যাইতেও এখন ৫০০ কি ৳৬০০ মন হারে আপনার নিয়ে যাচ্ছে বাগান থেকে। ঠিক আছে? কিন্তু শহরে এর দাম কিন্তু আরো বেশি। ৭০০, ৮০০ এবং কি ৳৯০০ মন পর্যন্ত যাচ্ছে। কিন্তু আমার যেহেতু প্রত্যন্ত গ্রাম, আমার একটা কেয়ারিং খরচ আছে। পাইকার সরাসরি ক্ষেতের থেকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পরে ৳৫০০-৬০০ মন আমাকে দিচ্ছে আরকি। এখন আপনি যদি এটা সরাসরি বিক্রি করতে পারতেন, সরাসরি বিক্রি করতে পারলে তো আমার আ যে পরিমাণ খরচ হয়েছে তার থেকে আমি অনেক লাভবান হতে পারতাম। কিন্তু আমার এই গ্রাম অঞ্চলে একটু কেয়ারিং খরচটা বেশি থাকার কারণে আমি প্রফিটটা বেশি পাচ্ছি না। সরাসরি করতে পারলে অনেক আরো লাভবান হওয়া যাইত আরকি। একই সাথে আপনার এই প্রজেক্টে কতজন লোক কাজ করছে আপনার পাশাপাশি? কতজনের কর্মসংস্থান হচ্ছে? এই প্রজেক্টে প্রায় ১০ থেকে ১২ জন লোকের কর্মসংস্থান হচ্ছে। যেমন মনে করেন যে এই গাছ লাগানোর থেকে শুরু করে মাটি দেওয়া, সার দেওয়া, তারপরে স্প্রে করা, আরো বিভিন্ন প্রকার কাজ তারা মানে অন্যজনের কর্মসংস্থান হচ্ছে আরকি। যেমন আ মানে কাজ করার কর্মসংস্থান হচ্ছে এবং কি একটা লোক ২ টা লোক পাইকারি হিসাবে নিয়ে যাচ্ছে, তারও একটা কর্মসংস্থান হচ্ছে। হুম। এবং কি গাড়িওয়ালা থেকে শুরু করে মোটামুটি সবারই একদিকে কর্মসংস্থান হচ্ছে। আচ্ছা, আপনি যে চাকরি করবেন না তা এবং এই কৃষিকাজ করছেন, উদ্যোক্তা হচ্ছেন, তাতে করে আপনার পরিবার কখনো বাধা দিয়েছে কিনা বা তারা কি বলছে? আসলে পরিবার সমাজ তো জানেনই যে বর্তমান চাকরি হলো বাংলাদেশের সোনার হরিণ। চাকরির জন্য সবাই একটু উৎসাহ আগ্রহ না দেখায়। তো আমার ১ম অবস্থায় কিন্তু আমার পরিবার কিন্তু এই বাগান করার জন্য কোনোভাবেই আ ছিল না, পাশে ছিল না। তবে তারপরেও আমার আব্বু অনেক কথা বলার পরেও একটু সম্মতির কারণে কিন্তু আমি ১০০ গাছ লাগিয়ে যখন লাভজনক তেনাকে হাতে দিতে পারছি, তার পরবর্তীতে কিন্তু আমাকে একটু সুযোগ দিয়েছে। পরবর্তীতে কেন এত বড় বাগান আমি তৈরি করতে পারছি আরকি। আপনার মতো যারা উদ্যোক্তা হতে চায়, তরুণ, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমার তাদের উদ্দেশ্যে বলার যে এই কারণেই যে ওনারা চাকরির পিছে না ঘুরে, যে মানে চাকরির পিছে, গভর্নমেন্ট সার্ভিসের পিছে না ঘুরে এই ধরনের বাগান দিয়ে নিজে উদ্যোক্তা হতে পারবে এবং কি আরও ২-৩ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। শুধু এই যে পেঁপের বাগান দিতে হবে এমন না, আরও বিভিন্ন প্রকার বাগান রয়েছে। তারা যদি মানে একটু পরিশ্রমটা, যদি নিজের পরিশ্রমটা যদি এই বাগানে দিতে পারে তাহলে আরও মানে উন্নত হতে পারবে এবং কি ওই চাকরির পিছনে ঘুরতে হবে না। নিজেই অন্যজনকে চাকরি দিতে পারবে। আর এই কেউ যদি
যদি এই ধরনের প্রকল্প করতে চায় তাদের ব্যাপারে আপনি সহযোগিতা কিভাবে করতে পারবেন বা কি কারণ দিতে কেউ যদি এই ধরনের বাগান দিতে চায় আমি চারা দিয়ে সহযোগিতা করতে পারবো, এবং কি ফার্স্ট শুরু থেকে A to Z আমি যত প্রকার সহযোগিতা লাগে আমার নিজের স্বেচ্ছায় আমি কোনো প্রকার সার্ভিস নিব না, এবং কি যে পরিমাণ সহযোগিতা লাগে আমি সহযোগিতা করব। ওনাকে শুধু ওনার কাজ করতে হবে, ওনার যে পরিমাণ খরচটা হবে ওনাকে খরচটা বহন করতে হবে। আসলে আমাদের এই এই অঞ্চলটা ধান, গম, আলু এবং কি ভুট্টা চাষের জন্য বিশেষ উপযোগী। যখন আমি প্রথম এই পেঁপে বাগান নিয়ে আসি অনেক কিন্তু উপহাস করছে, হ্যাঁ আমাদের মানে এমন উপহাস করছে যে পাগল হয়ে গেছে। তো পরবর্তীতে যখন আমি 100 গাছে যখন ফল পেয়েছি, আর এই বছর যখন আমি টোটালি লাগিয়েছি, তো তারা দেখার পর এই প্রতিদিনই প্রায় 10 জন 12 জন 15 জন করে আসে, তারা বিঘায় বিঘায় লাগাতে চায়। আচ্ছা আচ্ছা তারা মনে করেন যে যখন প্রফিটটা দেখতে পারছে তখন আর আমার বিরোধিতা না করে তখন পক্ষে বলা শুরু করছে। আচ্ছা। আর এখানে আসলে খরচ কেমন আর প্রফিট মার্জিন কেমন সেটা একটু জানতে চাই। আচ্ছা, এটা মনে করেন যে একটা গাছ শুরু থেকে একেবারে বড় হওয়া পর্যন্ত 50, 60, 70, 80 টাকা বা 100 টাকা সর্বোচ্চ খরচ হয় একটা গাছের একটা গাছে। কিন্তু আপনার একটা গাছে যদি আপনি ফলন তৈরি করতে পারেন বা ফলন ভালো মানের করতে পারেন, 200 কেজি পর্যন্ত ফলন আসবে। তাহলে একটা গাছে যদি আপনার 100 টাকা খরচ হয়, তো 1 মণ পেঁপে যদি আপনি 500 টাকা বিক্রি করেন, মানে সে বলতেছি 1 মণ যদি বিক্রি করেন 400 টাকা আপনার তো লাভ থাকতেছেই, আর 100 টাকা কিন্তু আপনার খরচ উঠে যাচ্ছে। মানে 1 মণ পেঁপে বিক্রি করলে আর অথচ আপনি প্রায় 10 মণ পেঁপে তুলতে পারবেন। আর এই গাছটা শুধু 1 বছর থাকবে না, আগামী বছর আপনাকে ফ্রি ফল দিবে, আপনাকে আর বেশি খরচ করতে হবে না। তখন তো শুধু সারটা দেওয়া যতটুকু দরকার ততটুকু, আর এর বাইরে আর খরচ করতে হবে না। প্রথম বছরে আপনি যে পরিমাণটা খরচ করেন তার পরের বছর আপনার অর্ধেক খরচও হবে না, আপনার লাভটা কিন্তু থাকে যাবে। এটা কোন জাতের ফল আসলে এটা আহ, এটা হলো নাসিক গ্রিন। আর আমার বাগানে আরও 2টা জাত রয়েছে, সেটা হলো টপ লেডি আর গ্রিন লেডি। তো সেদিক দিয়ে দেখতেছি যে মানে টপ লেডিতেও একটু লম্বা হয়, একটু ইয়ে সাইজ হয়। নাসিক গ্রিনটা নতুন জাত আমি মানে নিয়েছি, তো অনেক ফল দেখা যাচ্ছে এবং কি ফলের সাইজটা অনেক সুন্দর এবং কি বাজারজাত করতে সুবিধা হচ্ছে। তবে নাসিক গ্রিনটাও ভালো, মানে ওটা আমরা কিছু লাগিয়েছি, ওটা বাজারের চাহিদা ভালো, কিন্তু ভিতরে সমস্যা একটু ফোকা থাকার কারণে বাজারে মানে আমাদের লাভজনক হয় না। আচ্ছা আচ্ছা এইটা ওজনে কম হয়, আর এটা আপনার ভিতরে শিলা, এটা আমাদের জন্য বাণিজ্যিকভাবে লাভ করার জন্য একটা সুবিধা। এটা হলো আপনার নাসিক গ্রিন, যেটা কম হয়? সেটা হলো আপনার নাসিক আপনার গ্রিন লেডি। এই বাগানটা দেখে আমরা এত আনন্দিত হয়েছি, এত খুশি হয়েছি যে আমাদের এই প্রত্যন্ত এলাকায় এই আবাদ নাই, তারপরে এই আবাদ করতেছে। আর এটা প্রত্যন্ত এলাকার গ্রামের চাষির ছেলে, সে কেমন করে এরকম বাগান করতে পারে, শিক্ষা এবং ব্যবসা, এবং সে একজন অনার্সের ছাত্র। সে অনার্সের ছাত্র দিতেও একটা মানে এখানে একটা বহু ঝামেলার মধ্যে থাকে, অনেক চাপে থাকে। সেই ক্ষেত্রে দোকান করা, এরকম একটা বাগান করা, এটা আসলে অবাক করে দিছে আমাদেরকে। এ তার মতো সাহসী হইয়া এরকম ধরনের বাগান যদি আরও অনেক মানুষে করে, অনেক স্টুডেন্ট আছে, শিক্ষিত আছে, অনেকের জমি আছে, এর চেয়ে বেশি পয়সাওয়ালা লোক আছে, তারা কিন্তু করতে পারে, তারা অন্য অন্য আবাদের পিছনে আছে। অথচ আমার মনে হয় একটা 1 বিঘা জমিনের যদি 10টা পেঁপের গাছে যে প্রফিট আসবে, সেটা ধানের ফসলে আসবে না। আর এখানে সেই প্রফিটটা আসবে। আর এই এলাকায় মনে করেন পেঁপে কোনো কোনো বাড়িতে একটা গাছ আছে, কোনো বাড়িতে নাই। আর এই বাগান যেখানে থাকবে, সেখানে যার বাগান আছে সে বেশি বেশি পেঁপে খায়, তার আত্মীয় স্বজনরা বেশি বেশি পেঁপে খায়। আর যারা যে এলাকায় নাই, তারা তো এটা আসলে নিজেরাও খাইতে পারে না, অপরকে দিতেও পারে না। আর এরা খাইতে পারে, তেমনি বাজারজাত করতে পারে। সেই ক্ষেত্রে বাজার চড়া মূল্যের জায়গায় একটু নিম্নমান মূল্যে তারা অনেক জনগণ খাইতেও পারে। এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না যে এই আবাদটা কত লাভজনক। না আসলে পেঁপের বাগানটা খুব ভালো লাগে, এবং যে জায়গাটার মধ্যে পেঁপের বাগানটা করছে সে সুন্দর একটা জায়গা। প্লাস 600-800 গাছের মতো গাছ লাগা হয়েছে সেই জায়গায়। আর পেঁপে খুব ভালো ধরছিল, আর এবং মোটামুটি ভালোই পেঁপে আছে। তো পেঁপের ফলনও ভালো। প্লাস এইদিকে মনে করেন যে পেঁপের যতগুলা আংশিক আরও কিছু কিছু করছে এলাকার মধ্যে, তারপরও ওনাদের পেঁপে ওই চেয়েও একটু হলেও ভালো হয়েছে আর কি পেঁপেগুলা। আসলে উনি একটা ভালো উদ্যোগ নিছে, সেটা হচ্ছে ওনার নিজের জন্য এবং তার ফ্যামিলির জন্য। তারপরও তার পারিবারিক যেগুলা তার বাগানে কাজ করে, কর্মজীবী,
তারা নিজের সংসারের জন্য সেই হিসাবে কিন্তু অনেক ভালো। অর্থাৎ সে পড়ালেখার পাশাপাশি একটা আবাদ, পাশাপাশি সব ব্যবসা বাণিজ্য এবং কি পারিবারিক সব ধরনের সমস্যায় সে কিন্তু দেখে। আর এবং মানুষের দুঃখ সুখের জন্য সে একটু হলেও আগে ভালো মন্দ কথা বার্তা বলার এবং তাকে সহানুভূতি দেওয়ার জন্য, তাদের মন জয় করার জন্য ছেলেটা একদম সব দিক দিয়েই মোটামুটি আর কি ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত। আমার ভাইস্তা এটা পেঁপের বাগান দিয়ে মোটামুটি ভালো আগাচ্ছে, ফলও মোটামুটি হয়েছে। গতবারও করছিল, এইবারও হয়েছে। আবার ছেলে তো ভাইস্তা আমি বললে কেমন হয়, মানুষও বলবে যে না একটা ছেলে, তারা সরল সোজা লোক। আর মোটামুটি পাশাপাশি এখন আবাদ বাড়ির ভিতরেও আছে, এই পেঁপের চারার ভিতরেও আছে, পাশাপাশি এখন দোকান দিচ্ছে। ছেলে মোটামুটি আল্লাহ রহমত ভালো। পেঁপের ফলন কেমন হয়েছে? পেঁপের ফলন তো আল্লাহ রহমত 100-100। এরকম ফল আমাদের গ্রামে কেউ এখন পর্যন্ত উৎপাদন করতে পারে নাই। এলাকার যে বেকার যুবক আছে বা শিক্ষিত আছে, তারা চাকরি পিছিয়ে না দৌড়িয়ে কিছু জমির লিস্ট নিয়ে তারা বেকার একটা কর্মসংস্থান করতে পারে বা তারা করতে। কিন্তু কৃষি অফিসারের কিন্তু একটা সহযোগিতা দরকার, কিন্তু আমরা কৃষি অফিস থেকে আমরা কোনো সহযোগিতা কিছু পাচ্ছি না। আবার বাজারজাত তেমন একটা এলাকার আমাদের কোনো বড় পার্টি আসে নাই। দেবীগঞ্জ উপজেলার টেপরিগঞ্জ ইউনিয়নের আরিফুল ইসলাম পড়াশোনার পাশাপাশি উন্নত পদ্ধতিতে পেঁপে চাষ করছেন। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে নিয়মিত তার খোঁজখবর রাখছি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়মিত তার বাগানে যাচ্ছেন এবং যেসব পরামর্শ দরকার রোগ ও পোকামাকড় সম্পর্কে সেসব পরামর্শ দিচ্ছেন। আমরা তার সাফল্য কামনা করছি এবং পরবর্তীতে এই বাগান যাতে আরও উনি বড় করতে পারেন সে বিষয়ে আমাদের পরামর্শ অব্যাহত থাকবে। ধন্যবাদ। বেকারত্বকে বিদায় জানিয়ে আরিফুলের মতো তরুণরাই এই বাংলাদেশকে আগামীর পথে এগিয়ে নিবে, এই প্রত্যাশা জনসাধারণের। হাসান রায়হান, এনটিভি অনলাইন, পঞ্চগড়।